বরকতি প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে একটা প্লেটের মধ্যে কি রয়েছে, চারটে মাছ ভাজা। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি লবণ, হলুদ আর অল্প সরষার তেল দিয়ে আগে থেকেই ভেজে নিয়েছি, যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। বন্ধুরা, আপনাদেরকে আমি খুব শর্টকাটেই দেখাচ্ছি। তো বন্ধুরা, মাছগুলোকে আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আগেই। ভেজে নেওয়ার পর আজকে আমি যে মাছগুলো রান্না করব, এই রেসিপিটা একবার হলেও আপনারাও বাড়িতে তৈরি করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। তো মাছের প্লেটটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। আমি কি নিয়েছি, আজকে আমি মাছগুলো কি দিয়ে রান্না করব, ঢ্যাঁড়স, আলু আর লাউ। তো বন্ধুরা, লাউয়ের এক পিস আমার কাছে টুকরো বেঁচেই গেছিলো। তো এইভাবে লাউগুলো দেখুন, এইভাবে আমি পিস পিস করে কেটে আর শুধু তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। আলুটাকেও ভেজে নিয়েছি, ঢ্যাঁড়সটাকেও ভেজে নিয়েছি। তো আমি প্রথমেই সবগুলোকে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি, জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই চাপিয়ে। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষার তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু আমি কালো জিরে, অল্প একটু ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা। দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো, এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে একটু আমি টমেটোটাকে কাঁচা লঙ্কা আর কালো জিরার সাথে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি, শুধু আমি এখানে দুটো পেঁয়াজ বাটাই দিচ্ছি। পেঁয়াজ বাটাটা এখানে আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম রসুন বাটা, চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়া গুঁড়া। একসঙ্গে জিরা ধনিয়া গুঁড়া আছে, তার জন্য এখানে আমি অর্ধেক চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবারে আমি মশলাগুলো সুন্দর করে একসাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ থেকেও অল্প একটু কম আছে এখানে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিলাম 3টা, লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে। এবারে সুন্দর করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব। মশলাটা এখানে অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে আর টমেটোটাও গলে গেছে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয়। আর লাউটা তো আমি আগেই ভেজে নিয়েছি বন্ধুরা, কেন যে লাউ থেকে একটা আলাদা গন্ধ বের হয়। এইরকম তেলের মধ্যে ভেজে নিলে পরে গন্ধটা বের হবে না। চলুন মশলাটাকে আমি আরও এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে আমি আরও কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু করে চারদিকে লেগে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এখানে লাউ আর আলু ভাজাটা দিয়ে দিব। আলু আর লাউটাকে সুন্দর করে মশলার সাথে এবারও আমি কষিয়ে নেব। মশলার সাথে লাউ আর আলুটাকেও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবারে আমি এখানে জল ছেড়ে দেব। তো এখানে খুব তরকারিটাতে ঝোলও হবে না আর খুব একদম শুকনো হবে না, বেশ মাখো মাখো থাকবে, ওইভাবে জল দিতে হবে। এগুলো সেদ্ধ হতে যতটা জল লাগে এইভাবে। দেখুন এখানে জলটা দিয়ে দিলাম। এবারে সুন্দর করে চারদিক থেকে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব ঢাকা। এবারে আমি একটা ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে এলে এখানে আমি ঢেঁড়স ভাজাটা ভেজে রেখেছি যে, সেইটা দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি এবারে এখানে ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি সব কিছু সেদ্ধ হতে দিব সুন্দরভাবে। আলু, ঢ্যাঁড়স আর লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু খুন্তিটা দিয়ে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দেব। থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কোচানো। ধনেপাতাগুলোকেও একটু এইভাবে খুন্তিটা দিয়ে বসিয়ে দিচ্ছি চেপে চেপে। দেওয়ার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে 1 মিনিট মতো আবারও রান্না করে নেব। 1 মিনিট মতো হয়ে গেছে। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, ঢাকনাটা ঢেকে রাখছি। একটু ঠান্ডা হোক, তারপরে আমি দেখাচ্ছি। তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন অনেকটাই মাখা মাখা হয়েছে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর কিছুটা আমি একটা থালার মধ্যে ভাত দিয়ে কীরকম আমি সাজিয়েছি আপনাদের দাদার থালা, সেটাও দেখাচ্ছি। আমি থালাটা সাজিয়েছি আপনাদের দাদার, কেমন হয়েছে। এখানে আমি একটা এরকম বাটি নিয়ে নিব। এখানে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা
তরকারি। বন্ধুরা আজকের আমার এই ঢ্যাঁড়স আলু আর লাউ দিয়ে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যেইভাবে রান্না করলাম একবার হলেও আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।